বাকি উনি সাহাবী হওয়ার পর ঘটনাটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটি মুখস্থ রাখার অন্যতম একটি কারণ হলো এই, কোন বিধর্মীকে আপনি বলতে পারবেন যে দেখো আব্দুল্লাহ ইবনে সালাম নবীর এমন এক সাহাবী যিনি ইহুদি ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, পাদ্রী ছিলেন। তিনি ধর্মগ্রন্থ পড়াশোনা করার পর এতটুকু বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, তিনি মদিনায় আসবে। মদিনায় আগমন করার পর আব্দুল্লাহ ইবনে সালামের নিয়ত, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, তিনি উত্তর দিতে পারলে আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। এবং তিনি নিশ্চিত তিনি যদি সত্যি নবী হয় তাহলে তিনি এই জবাবও তিনি দিতে পারবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাটি তিরমিজিতে আসে 2485 নম্বর হাদিস, 2485। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজাফালান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনার মানুষগুলো দলে দলে আল্লাহর নবীকে দেখার জন্য রওনা করছে, দলে দলে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় যদি হাফিজ হুজুর আসতেন কি ঘটনা ঘটতো? হ্যাঁ, হুজুরে যারা দেখছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তো তিনি যদি আসতেন তার কথা শোনার জন্য না, শুধু এক নজর দেখার জন্য মাইলের পর মাইল মানুষ ঘুরে যেত। তাহলে বাংলাদেশের একজন আল্লাহর ওলি, তাকে দেখার জন্য যদি মানুষের মধ্যে এতটা আগ্রহ কাজ করে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য মানুষের আগ্রহ কেমন কাজ করবে? দলে দলে মানুষ রওনা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকিলা কাদ কাদিমা রাসূলুল্লাহ, কাদ কাদিমা রাসূলুল্লাহ, কাদ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে মানুষ যায় আর বলা বলি করে, মদিনার মানুষ যার জন্য সকাল সন্ধ্যায় তোমরা মক্কার দিকে চেয়ে থাকতা, ওই নবী মদিনায় চলে আসছে। আসো আসো সবাই আসো, কে কোথায় আসো, চলে আসছে তিনি। এই স্লোগান দিতে দিতে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রওনা করলাম, আমি মানুষের মাঝে গিয়ে উপস্থিত হয়ে গেলাম। এই জায়গাটি মন দিয়ে শুনেন। তিনি বলেন, আমি যাওয়ার পর মানুষের ভিড়ের মধ্যে আমি তার দিকে এইভাবে তাকাইলাম, এইভাবে পিছন থেকে এইভাবে তাকাইতে লাগলাম। তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। তিনি বলেন, কাফেররা তার ব্যাপারে বলাবলি করত, তিনি গণক, তিনি জাদুকর, তিনি কবি, তিনি মিথ্যাবাদী, এগুলা কাফেররা বলতো। আমি আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম যখন তাকে আমি দেখলাম, চেহারাটা দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। এই ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক ছিল এমন। সাহাবী কত সুন্দর করে বলে, ইয়া তালাল্লাহু ওয়াজহুহু তালাল্লু আল কামারি লাইলাতাল বাদ। পূর্ণিমার চাঁদ, যেটার আশেপাশে কোনো মেঘ নাই, কিছু নাই, এই চাঁদ যেমন অসাধারণ সুন্দর, আকাশের সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলে, নবী আমাদের মাঝে যেন একটা পূর্ণিমার চাঁদ আশেপাশকে সুন্দর ফুটিয়ে তুলছে। এই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। চেহারার মধ্যে কপালটা কেমন ছিল? কপালটা ছিল আপনার চওড়া, ওয়াসিআল জাবিন, ললাট ছিল প্রশস্ত। কপালের নিচে আর চোখের উপরে দুই ভুরু ছিল কেমন? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। নবীজির দুইটা ভুরু কালো, ঘন কালো, বক্র, এই দুই ভুরু, এখানে গিয়ে মাঝখানে ফাঁকা, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল, ইউদিররুহুল গাদাব। তিনি যখন কখনো রাগ করতেন তখন দুই ভুরুর মাঝের রগটা ফুলে যাইতো, চেহারা মোবারকের সৌন্দর্যটা আরো ফুটিয়ে তুলত।
আমার নবী রাগ করলেও সুন্দর, হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, খাইলেও সুন্দর, পান করলে সুন্দর, তিনি হাঁটলে সুন্দর, তিনি বসলে সুন্দর, তিনি স্পর্শ করলে সুন্দর, তিনি তাকাইলে যেন মনে হতো অসাধারণ ডাগর ডাগর দুটি চোখ দিয়ে মায়াবী ভাবে কারো দৃষ্টিতে তাকিয়ে